আমাদের দেশের অধিকাংশ মানুষ বসবাস করেন গ্রামে। আমরা জানি গ্রামই হচ্ছে অর্থনীতির মূল চালিকা শক্তি, কিন্তু তারপরেও গ্রামের মানুষ কিন্তু নিজেদের সিদ্ধান্তটি নিজেরা নিতে পারেন না। তাদের উপর অনেক সময় এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়। অনেক সময় দেখা যায় যে সিদ্ধান্তটি চাপিয়ে দেওয়া হলো সেটি তাদের আকাঙ্ক্ষা মতো না বা তাদের জন্য প্রয়োজন ছিল না। সাম্প্রতিক সময়ে এসে জনগণকে উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার একটি চেষ্টা করা হচ্ছে, যাতে তারা নিজেদের উন্নয়ন পরিকল্পনা নিজেরাই করতে পারেন এবং একই সাথে নিজেদের ভবিষ্যৎ কিভাবে তারা রচনা করবেন সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আমাদের এই অনুষ্ঠানে আমরা তিতাস উপজেলার জগৎপুর ইউনিয়নের একটি উন্মুক্ত বাজেট অধিবেশন আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। তিতাস উপজেলায় এরকম বাজেট অধিবেশন আরো হচ্ছে এবং স্থানীয় জনগণ নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করছেন কিভাবে তারা তাদের এলাকার উন্নয়নটি ঘটাবেন। আমাদের আজকের অনুষ্ঠানে দেখুন এই নিয়ে আরেকটি বিশেষ প্রতিবেদন। বাংলাদেশের গ্রাম মানেই জীর্ণ শীর্ণ অবহেলিত এক জনপদ। অধিকাংশ মানুষের বসবাস যে গ্রামে, সেই গ্রামের চেহারা দেখলেই বোঝা যায় কতটা নাগরিক অধিকার থেকে বঞ্চিত সেখানকার সাধারণ মানুষ। যে গ্রাম দেশের অর্থনীতির জন্য রসদ সরবরাহ করে, সে গ্রামের মানুষকে অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়নের জন্য তাকিয়ে থাকতে হয় শহরের নীতি নির্ধারকদের দিকে। গ্রামের মানুষ মানে সাধারণ সরল মানুষ। অনেকেই ইচ্ছে মতো এদেরকে পরিচালনা করেন, কিন্তু এই সহজ সরল মানুষই হতে পারেন নীতি নির্ধারক, নিজেরাই হতে পারেন নিজেদের উন্নয়ন কর্মকাণ্ডের সিদ্ধান্ত গ্রহণকারী। সাধারণ মানুষের প্রকৃত ক্ষমতায়ন, স্থানীয় উন্নয়নে স্থানীয় মানুষের প্রকৃত অংশগ্রহণ ইত্যাদি বিষয় নিয়ে কাজ করছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পার্টিসিপেটরি রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট। প্রকল্পে সহায়তা করছে জাপানের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান জাইকা। এই প্রকল্পের আওতায় সাধারণ মানুষ নিজেদের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করছেন এবং সিদ্ধান্ত গ্রহণে সরাসরি অবদান রাখছেন। বিআরডিপি মূলত বিআরডিবির একটা ব্যতিক্রমধর্মী প্রকল্প। এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মূলত ইউনিয়ন পরিষদকে কার্যকর করা। ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকারের যত সেবা সুবিধাদি আছে সেটা জনগণের দৌড় প্রান্তে পৌঁছানো, এটাই হচ্ছে মূলত বিআরডিবির উদ্দেশ্য। এবং এই জন্য বিআরডিবির অতীতে যে যত প্রকল্প ছিল সমস্ত প্রকল্পগুলো ছিল কিন্তু ক্রেডিট নির্ভর, ঋণ নির্ভর, এবং সেগুলো করা হতো মূলত দরিদ্রদের নিয়ে, কৃষকদের নিয়ে। কিন্তু জনগণের সেবা এবং সুবিধা দিতে মানুষের কল্যাণে, মানুষের উন্নয়নে, জীবিকার পরিবর্তনে, জীবিকার উন্নয়নে যে প্রয়োজন সেটা কিন্তু আমরা পিআরডিবির মাধ্যমে তুলে ধরেছি। আপনারা শুনে খুশি হবেন যে আমাদের 15টা ইউনিয়নে আমরা ইতিমধ্যে বাস্তবায়ন করেছি এবং আরও 5টা ইউনিয়নের সাথে যোগ করেছি এবং আগামী দিনে আমরা প্রায় 200 ইউনিয়নে এটা সম্প্রসারণ করার চেষ্টা করেছি এবং চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা জেডিসিএফ থেকে প্রায় 50 কোটি টাকার আর্থিক সহায়তার আশ্বাসও পেয়েছি। তো আমরা মনে করি যে এই কর্মসূচি বিআরডিপি টুর যে কমিটমেন্ট, এটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে জনগণের উন্নয়নে এটা একটা প্রত্যক্ষ অবদান রাখতে পারবে। তার মানে হচ্ছে যে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হবে। এই প্রকল্পের কার্যক্রম এবং উন্মুক্ত বাজেট অধিবেশন দেখতে গিয়েছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক। কুমিল্লার তিতাস উপজেলার বিভিন্ন এলাকায় তারা পিআরডিপির কার্যক্রম পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলেন। তারা গাবতলী মাঠে 1 নং সাতানী ইউনিয়নের উন্মুক্ত বাজেট অধিবেশনে যোগ দেন। এই বাজেট অধিবেশনে স্থানীয় জনগণ তাদের মতামত তুলে ধরেন। বারকাউনিয়া, নয়াকান্দি, তাতুয়াকান্দি, চরকমারিয়া সহ এই 6 নং এবং 5 নং, 4 নং ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোতে আমরা এখনো কোনো বিদ্যুৎ পাইনি। এই ব্যাপারে কোনো পরিকল্পনা আছে কিনা এবং না থাকলে এটা যেন অতি সত্বর হয়। বিদ্যুৎ একেবারেই আমরা খুব সমস্যায় আছি, সেটা বলা বাহুল্য। আমি দ্বিতীয় সদস্য, আমাদের বাড়ি হতে আমাদের গ্রাম হয়ে নদী পর্যন্ত একটি রাস্তা করার জন্য বিনীত অনুরোধ করছি। এমপিভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়,
ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয় 500-ও বেশি ছাত্রছাত্রী লেখাপড়া করলেও বিদ্যালয়ে উঁচু মাঠ না থাকার কারণে আমরা বর্ষাকালে ছাত্রছাত্রীদের অ্যাসেম্বলি পর্যন্ত করতে পারি না। আর আরেকটি দাবি হচ্ছে, আমাদের ছাত্রছাত্রী বেশি হওয়ার কারণে আমরা ছাত্রছাত্রীদেরকে ক্লাসরুমের পর্যাপ্ত জায়গা না থাকার কারণে আমরা তাদেরকে ক্লাসরুমের পূর্ণ ফেসিলিটি দিতে পারছি না। আমাদের ফরিদপুর গ্রামে এক বেসরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়, প্রাথমিক স্কুল, ওইখানে যাতায়াতের জন্য পোলাপানির খুব অসুবিধা, রাস্তা না। বর্ষাকালে নৌকা ডুবে যায়, ছোট ছোট বাচ্চা মনে করেন, ছোট ছোট বাচ্চা বই খাতা সব ভিজে যায়। দয়া করে মনে করেন ওই স্কুল থেকে ফরিদপুর রাস্তাটার জন্য একটু চেষ্টা করবেন, আমার অনুরোধ। সামনের বাজেটে যেন জনগণের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয় সে বিষয়ে সকলেই কথা বলেন। স্থানীয় মানুষের এমন অংশগ্রহণ গ্রামীণ ক্ষমতায়নে সৃষ্টি হয়েছে এক নতুন মাত্রা। বিশেষ করে জনপ্রতিনিধি ও জনপ্রশাসনের তৃণমূল পর্যায়ের কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত হয়েছে এই কার্যক্রমের মাধ্যমে। সাধারণ মানুষ ও জনপ্রতিনিধি সবাই এ বিষয়ে তাদের সন্তুষ্টির কথা জানালেন। 1 নম্বর সাতাইনি ইউনিয়ন পরিষদের এই বাজেটটি আমরা দেখলাম। সেখানে আমাদের উপজেলা পরিষদ চেয়ারম্যান রয়েছেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বাররা রয়েছেন এবং আমাদের সঙ্গে যে সমস্ত সরকারি যে সমস্ত দপ্তর রয়েছে তাদের যে কর্মকর্তাবৃন্দ এবং সাধারণ জনগণ এলাকার, তাদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে এই ধরনের যে বাজেট অনুষ্ঠান এবং আলোচনা সমালোচনা সেটি আমি ইতিবাচক বলে মনে করি এবং ভবিষ্যৎ রাষ্ট্রীয় যে কোনো পরিকল্পনার জন্য সেটি অপরিহার্য বলেই আমি বিবেচনা এবং বর্তমান সরকার সেটি আশা করে। I hope this all 9 union will do open budget session and complete this open budget in this Titash, and Titash will become a model for entire country. This is my hope. And yes, these events I inform to World Bank people, GTZ people, and other this development partners. They are very much interested in Titash because this is the only Upojira trying to have open budget session by yourself. This is very, very excellent thing for me. আজকের এই 1 নম্বর সাতাইনি ইউনিয়নের এই উন্মুক্ত বাজেট আমাদের বিআরডিবির এই কর্মসূচিকে, জনগণের অংশগ্রহণ ভিত্তিক কর্মসূচিকে এবং জনগণের কাছে ন্যাশন বিল্ডিংসে যারা কাজ করে, সরকারি বিভিন্ন দপ্তরে কাজ করে, তাদেরকে জনগণের কাছে দায়িত্ব তাদের প্রতি যে তাদের দায়িত্ব আছে অ্যাকাউন্টেবল করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে এবং এখান থেকে যে বটম আপ যে পরিকল্পনার যে একটা সত্যিকারের জনগণ যে স্বাধীনতার পর থেকেই ভাবছে, সেইটা আজকে থেকে আমার মনে হয় যে একটা বাস্তব রূপ পেল এবং দৃষ্টান্ত হিসাবে সারা বাংলাদেশে এটা অনুসরণ করা হবে বলে আমি মনে করি এবং বিআরডিবি এতে সমৃদ্ধ হবে। ভবিষ্যতে বিআরডিবির যে কোনো প্রকল্প গ্রহণে, বাস্তবায়ন এবং তার মূল্যায়নে আজকের অভিজ্ঞতাটা বিআরডিবি কাজে লাগবে। বাজেট সবসময় ছিল, কিন্তু উন্মুক্ত বাজেট এরকম সরাসরি কখনো আলোচনা হয় নাই। আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমরা সবাই জনগণের কাছাকাছি যে অন্ততপক্ষে এদের সুখ দুঃখের সাথে হইতে পারতেছি এবং এদের রাস্তাঘাটের উন্নয়ন এবং মহিলাদের সেলাই প্রশিক্ষণের ব্যাপার আছে এবং যারা নির্যাতিত নারী আছে এদের জন্য আলাদা আদালত করার জন্য এদের অনেকের চাহিদা এবং যারা এখানে অন্তর্ভুক্ত আছেন মহিলারা, তারা চাচ্ছে যে স্বাবলম্বী হওয়ার জন্য। স্বাবলম্বী হইতে হইলে কিছু কার্যক্রম মহিলাদেরকে দিতে হবে। এটা কিন্তু প্রত্যন্ত অঞ্চল এবং অবহেলিত ইউনিয়ন ছিল এবং এটা নির্বাচনী এলাকার দ্বন্দ্ব হচ্ছিল। একসময় হোমনার সাথে নির্বাচনী এলাকা, আবার দাউদকান্দির সাথে নির্বাচন এলাকা। এই জন্য আমরা উন্নয়নের দিকে কিছু পিছায় আছি। তবে এখন আমরা তৎপর, আমাদের উপজেলা চেয়ারম্যান তৎপর, যেমন তারই একটা বহিঃপ্রকাশ ঘটেছে। আজকে জনগণের 2009-2010 প্রাক বাজেট আলোচনা সভায় আমরা সিদ্ধান্ত নিয়ে আজকে উন্মুক্ত বাজেট উপহার দিয়েছি জনগণের সাথে। তাতে কি হবে, জনগণ জানবে আমরা কি করছি। আমরা জনগণের একটা তৎপরতা দেখে যথাসাধ্য চেষ্টা করব দ্রুত গতিতে উন্নয়ন করার জন্য, আর তারই বহিঃপ্রকাশ আজকে ঘটল। দেশের প্রকৃত উন্নয়ন নির্ভর করে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ওপর। উন্নয়ন চাপিয়ে দেওয়া যায় না, বরং জনগণের প্রকৃত অংশগ্রহণের মাধ্যমে তৃণমূল থেকে বিকশিত হয়। বর্তমানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসনের জন্য যে অঙ্গীকার নিয়েছেন তারই ধারাবাহিকতায় আমার তিতাসের
প্রত্যেকটি ইউনিয়নে আমরা উন্মুক্ত বাজেট করে যাব এবং স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অঙ্গীকারের আমরা তিতাস উপজেলা পরিষদ সর্বাঙ্গীন আমরা পল্লী উন্নয়নের কাজ করে যাচ্ছি এবং আমরা চাই বাংলাদেশের তথা প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে যেন এই উন্মুক্ত বাজেটের মাধ্যমে জনগণের কাছে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন পৌঁছে দেয়। এটি আমার অঙ্গীকার থাকবে। সারা বাংলাদেশে নয়, আমি তিতাসের চেয়ারম্যান হিসেবে আমি আমার উপজেলার মাধ্যমে উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে একটি অংশ অবদান রাখতে চাই। পিআরডিপি প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের অংশগ্রহণ শুরু হয়েছে। জনগণ এখন নিজেরাই পরিকল্পনা করছেন, পরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থ সংস্থান করছেন, পরিকল্পনা বাস্তবায়ন প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন এবং সাথে সাথে সেবা প্রদানকারী সরকারি কর্মকর্তাদের নিকট থেকে প্রয়োজনীয় সেবা আদায় করছেন। আমরা যদি আমাদের দেশের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে চাই, তাহলে এটি একটি চমৎকার প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ার বাস্তবায়ন হওয়া উচিত সারা দেশের সব উপজেলায়, সব ইউনিয়নে। তাহলেই আমরা বদলে দিতে পারব আমাদের দেশকে, সমৃদ্ধ করতে পারব আমাদের ভবিষ্যৎকে।